হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। যদি আপনি আপনার 14 গোষ্ঠী, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনাদের দুষ্টু মিষ্টি আপু মনিদেরকে নিয়ে আসতে চান, তাহলে সুন্দর একটা প্লেস রিকমেন্ড করবো। সো আমরা যাচ্ছি এখন হালিশহর গার্নাস ট্রেনিং সেন্টার। আই থিঙ্ক আমার সবসময় লিং রোড হয়ে যাওয়া হতো, বাট আমি আজকে যাচ্ছি স্টেডিয়ামের পাশে যে ফ্লাইওভার ওইটা হয়ে। এটা আমি অনেক দিন যাবত দেখতেছি, বাট জানি না এই ফ্লাইওভার দিয়ে কোথায় যাওয়া হয়। ফাইনালি আমরা ফাইন্ড আউট করে সেদিন গেলাম। অ্যান্ড এটা খুব কাছে, মানে এই রোডটা দিয়ে যদি আপনি যান বিচের পাড়ে, সেক্ষেত্রে খুব একটা বেশি সময় লাগে না। সো সেদিনের ওয়েদার অনেক বেশি ভালো ছিল। আমি তো খুব নাচানাচি ফালাফালি করতেছিলাম, বাহ সুন্দর করে আমি ঘুরতে পারবো। বাট ট্রাস্ট মি, বৃষ্টি পড়লে মনে হয় মানুষ আরো বেশি ঘোরে। যাই হোক, রোমান্টিক ওয়েদার, ওকে। সো ওয়েদার ডিমান্ড যেটারে বলে, যাই হোক। সো আমরা চলে আসছি। দেখেন মানুষের কি অবস্থা এখানে। পার পার্সন টিকিট প্রাইস থাকে 20 টাকা, সাথে যদি আপনার গাড়ি থাকে কার, সেক্ষেত্রে 50 টাকা অ্যাড হবে। বাইকের ক্ষেত্রে আমি জানি না। গাড়ি পার্কিং করতে অনেক অনেক বেশি সময় লাগে। আই থিঙ্ক বাইরে গাড়ি পার্ক করাটা অনেক বেটার। আর এখানে অনেক বড় একটা প্লেস, মানে যেটা বিচের সাথে অ্যাটাচ করা। সো এখানে এই যে এটার কথা বলতেছিলাম যে আপনার 14 গোষ্ঠী ফ্যামিলি সবাই মিলে এসে এখানে আড্ডা দিতে পারবেন। আমি তো দেখলাম এখানে অনেক কেক কাটিং করতেছে, হ্যাপি বার্থডে টু ইউ করতেছে। সো বিশাল বড় একটা জায়গা, কিন্তু এখানে অ্যাক্টিভিটিস অনেক বেশি কম। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি এখানে খাবার কোনো ফুড স্টল নাই। একটা কর্নারে দেখছিলাম ভাইয়া কিছু চিপস আর হচ্ছে গিয়ে পপকর্ন সেল করতেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, কিন্তু চিপসগুলার বাতাস ছাড়া, মানে এগুলা খাইলে আপনার ভালো লাগবে না। আপনি যখন আপনার প্রিয়জনকে সাথে নিয়ে যাবেন, এই ফুটাওয়ালা চিপস খাইয়ে তো আপনার ভালো লাগবে না। যাই হোক, সো প্রপার একটা ক্যান্টিন বা ফুড কার্ট এখানে দরকার ছিল। যা আছে এগুলো আমার একদম ভালো লাগে নাই। আর সবাই দেখতেছি, ওই যে বললাম 14 গোষ্ঠী সবাই মিলে খানা দানা নিয়ে ওইখানে বসে বসে খাচ্ছে। সো আসলে একটা জায়গায় ঘুরতে যাবো, ওখানে আবার খাবার দাবার নিয়ে যাবো, এটা কেমন জানো না? ওইখানে থাকলেই তো ভালো, টাকা দিয়ে কিনে খাবো ভাই, এত মানে প্যারা নেওয়ার কি দরকার? সো আপনারা যদি চান আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে যেতে পারবেন। পার্সোনালি আমার আহামরি কোনো কিছুই লাগে নাই। অ্যাজ ইউজুয়াল আমার কাছে মনে হচ্ছে পতেঙ্গা নেপাল অনেক বেটার। সো এখানে ওনাদের আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, সেটা হচ্ছে কাইকিং অথবা বোট রাইডিং আপনি করতে পারবেন। কিন্তু এখানেও হচ্ছে কি আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়, ঘন্টাখানেক মনে হয় এখানে দাঁড়াইতে হবে আপনাকে। এটা আপনারা যদি এই রাইডটা নিতে চান, দ্যাট মিনস এখানে ঢোকাতে প্রবলেম, বোট রাইডিংয়েও প্রবলেম, খাওয়া নিয়েও প্রবলেম। ভাই এত প্রবলেম হলে কেন যাবো আমি এখানে শুধু শুধু 20 টাকা 50 টাকা লস দিয়ে? যাই হোক, এর চাইতে আমার কাছে মনে হয়েছে ডিসি পার্কটা অনেক বেটার, কারণ সব কিছু হাতের কাছে পাওয়া যায়। সো এখানে হচ্ছে কি আপনি ন্যাচারাল ভিউটা একটু বেশি পাবেন, যেহেতু বিচ পাশে আছে। সো এরপর আমরা আর কোনো অ্যাক্টিভিটিস করলাম না, ব্যাক করলাম মামার দোকানে। সিঙ্গারা খাইলাম গরম গরম, খাওয়ার পর দেন চা খাইলাম। গাইস, ইম্পর্টেন্ট কথা, থার্সডে ফ্রাইডে স্যাটারডে এগুলাতে যাবেন না প্লিজ। এগুলাতে গেলে ধাক্কা ধাক্কি খাইতে হবে মাস্ট। এত বেশি ক্রাউড থাকে, ডিফেন্সের লোকদের হিমশিম খাইতে হয়। সো ট্রাই করবেন এই ডেজগুলোতে না যাওয়ার জন্য, অন্য যে কোনো ওয়ার্কিং ডেজে। সো চলে যাচ্ছি, টাটা, দেখা হবে আবার কোনো ভিডিওতে। খোদা হাফেজ।